বছরের পর বছর কিন্তু রাস্তা এই ধরনের, তোমাকে সেই রাস্তা দেখাবো। রাস্তা নয়, মনে করবে ছোট ছোট ডোবা, এবং দেখা যাচ্ছে যে বাস, এই রাস্তা কিন্তু বাস চলাচল করে প্রতিদিন, কিন্তু এই রাস্তা দিয়ে মেমারি থেকে কাটোয়া, কাটোয়া থেকে বর্ধমান, একাধিক বাস কিভাবে, তুমি দেখো যে এই যে খাল, এই ডোবা, সেইটা পেরিয়ে কিন্তু বাস চলাচল করছে। আমরা সরাসরি একবার বাস চালকের সাথে কথা বলবো। বাস চালকের সাথে কি অসুবিধা হয়? প্রচন্ড অসুবিধা হয়েছে এখানে। এই রোডটায় খান 15 গাড়ি চলে বাস, তার রাস্তার অবস্থা খুব খারাপ। দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটছে, গাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে, রোড জ্যাম হয়ে যাচ্ছে, গাড়ি ফেঁসে যাচ্ছে। একেবারে বাস চালক যেটা জানাচ্ছে, এবং তোমাকে রাস্তাটা এরপরে দেখাবো যে রাস্তার কি বেহাল অবস্থা। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু এগিয়ে যেতে, এবং যত এগোবে ততই কিন্তু দেখা যাবে যে রাস্তার বেহাল অবস্থা শুধু একটা জায়গা নয়। এইভাবে আমরা যত এগিয়ে যাব ততই কিন্তু দেখতে পাবো যে রাস্তার কতটা বেহাল অবস্থা। এবং দেখতে পাচ্ছ স্কুলের ছাত্র, তারা কিন্তু এইভাবেই ঝুঁকি নিয়ে এইভাবেই রাস্তা পেরোচ্ছে। এবং দেখো, তুমি যতটা এগোবে ততই কিন্তু দেখতে পারবে এখানে খাল হয়ে রয়েছে। শুধু এই একটা জায়গা নয়, পুরো 4 কিলোমিটার রাস্তা। টোটো, গ্রামীণ যোগাযোগের যে সব থেকে বড় গাড়িগুলো, সেইগুলো কিভাবে আস্তে আস্তে পার হচ্ছে। গ্রামের মানুষের কথা, বছরের পর বছর এই রাস্তা খারাপ হয়ে রয়েছে। রাজ্য গ্রাম সড়ক, এবং বারবার করেও প্রশাসন, রাজনীতির যারা নেতা মন্ত্রী রয়েছে, তাদের জানিয়েও কিন্তু কোনো লাভ হচ্ছে না বলে গ্রামবাসীদের দাবি।